টু মাই চ্যানেল সায়নী কয়েল 09। দিস ইজ সায়নী। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করছি মহাসপ্তমী স্পেশাল মেকআপ লুক, তার সাথে একটা গর্জাস আই মেকআপ, আর তার সাথে তো ছোটোখাটো অনেক টিপস আমি দিয়েইছি এই মেকআপ টিউটোরিয়ালে। তো আমার এই মেকআপ টিউটোরিয়ালটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কথা না বাড়িয়ে আমি মেকআপ শুরু করি। এবার আমি বায়োটিকের কিউকাম্বার টোনারটা আমার মুখে হালকা হাতে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিচ্ছি। এটা মুখটাকে ভীষণ একটা কুলিং এফেক্ট দেয়। যাদের ভীষণ ঘাম হয় তারা কিন্তু এই টোনারটা ইউজ করতে পারো। এরপর আমি পন্সের লাইট ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। এটাও অল স্কিন টাইপে ইউজ করা যায়, তবে যাদের অয়েলি স্কিন তারা একটু কম পরিমাণে ইউজ করবে। আমি কালার বারের প্রাইমার ইউজ করছি। আর মেকআপ করার আগে আমাদের অবশ্যই প্রাইমারটা ইউজ করা দরকার, কারণ প্রাইমার আমাদের স্কিনটাকে একদম পুরো ব্লার করে দেয় এবং স্মুথ করে দেয়, যার ফলে মেকআপটা আমাদের স্কিনে খুব সুন্দরভাবে বসে। এবার আমি মেবলিনের মাস্টার স্ট্রোবিং ক্রিমটা ইউজ করছি। এটা মেকআপটাকে অনেক বেশি গ্লোয়ি এবং ডিউই বানিয়ে দেয়। এরপর আমি ফরএভার 52 এর 4 কালারের কনসিলার প্যালেট থেকে আমার স্কিন কালারের থেকে ডার্ক শেডের একটা কনসিলার শেড নিয়ে আমার চোখের নিচে একটু কালার কারেকশন করে নিচ্ছি। যদিও আমার চোখের নিচে তেমন কোনো ডার্ক সার্কেল বা কিছু নেই। এবার আমি কনসিলারটাকেই আমি ব্লেন্ডার দিয়ে হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি মেবলিনের ফিট মি ফাউন্ডেশনটা আমার মুখের হাফ পোর্শনে প্রথমে অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি ওয়েট ব্লেন্ডার দিয়ে সেটাকেই ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আবারও আমার মুখের বাকি হাফ পোর্শনে আবারও অল্প অল্প করে ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি এবং ওই ফাউন্ডেশনটাকে আবারও ওয়েট ব্লেন্ডার দিয়ে আমি হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। এইভাবে যদি আমরা আস্তে আস্তে ফাউন্ডেশন লাগিয়ে ব্লেন্ড করি তাহলে ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে স্কিনে বসে এবং মেকআপটা ব্লেন্ডিং করতেও অনেক সুবিধা হয়। আবারও আমি ফরএভার 52 এর 4 কালারের কনসিলার প্যালেট থেকে আমার স্কিন টোনের থেকে লাইট টোনের কনসিলার সেট নিয়ে আমার মুখের হাইলাইট এরিয়াতে কনসিলিং করে নিচ্ছি। এবার আমি ওয়েট ব্লেন্ডার দিয়ে ওই কনসিলারটাকেই হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি মাইগ্ল্যামের ব্রোঞ্জার দিয়ে আমার মুখটাকে খুব হালকাভাবে কন্ট্রোলিং করে নিচ্ছি। এবার আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ব্লাশারটা ইউজ করে নিচ্ছি। সুইস বিউটির মেকআপ ফিক্সারটা আমার পুরো মুখে ভালো করে স্প্রে করে নিচ্ছি। এবার হোজো হাইলাইটারটা আমার মুখের হাইলাইট এরিয়াতে খুব হালকাভাবে ইউজ করে নিচ্ছি। পর আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডার্ক ব্রাউন কালারের আইব্রো পেন্সিলটা দিয়ে আমার আইব্রোটা সুন্দরভাবে ড্র করে নিচ্ছি। আবারও আমি ওই একই কনসিলার প্যালেট থেকে লাইট শেডের কনসিলার নিয়ে আমার চোখের উপরটা কনসিলিং করে নিচ্ছি। এর ফলে আমার আই মেকআপটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে। এরপর আমি মেবলিনের ফিট মি লুজ পাউডার দিয়ে আমার চোখের উপরটা সেট করে নিচ্ছি, তার সাথে চোখের নিচটাও ভালো করে সেট করে নিচ্ছি, যার ফলে কোনো ক্রিজ লাইন যেন না পড়ে। এখানে আমি প্রিটি অল সেট এই আইশ্যাডো প্যালেট থেকে একটা হালকা কালারের আইশ্যাডো নিয়ে আমার চোখের উপরে ট্রানজিশন এরিয়াতে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি রয়্যাল পিঙ্ক কালার নিয়ে আমার চোখের আউটার কর্নারে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে আমি আমার একটা চোখেরই আই মেকআপ দেখাচ্ছি, যার ফলে আমার মেকআপ টিউটোরিয়ালটা অনেকটা ছোট হবে এবং তোমাদেরও দেখতে সুবিধা হবে। এবার আমি ব্লু ম্যাট আইশ্যাডো কালার নিয়ে আমার চোখের উপরের আইলিডে ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপর আমি একটা ব্লু গ্লিটারি শেড নিয়ে ওই ম্যাট কালারের উপরেই ব্লেন্ড করে দিলাম। এরপর একটা ইয়েলো গ্লিটারি শেড নিয়ে চোখের ইনার কর্নারে আমি ব্লেন্ড করে নিলাম। এরপর আমি ল্যাকমির লিকুইড লাইনারটা চোখের উপরে ইউজ করে নিলাম। এরপর আমি ফেসে স্ক্যানারের জেল কাজলটা চোখের নিচে ইউজ করে নিলাম, আর উপরে ইউজ করা আইশ্যাডো কালারগুলোকে চোখের নিচে আবারও ব্লেন্ড করে নিলাম। এবার মেবলিনের ওয়াটারপ্রুফ মাস্কারাটা আমি আমার চোখে ইউজ করে নিলাম। সব শেষে আমি সুগারের ম্যাট লিপস্টিকটা ইউজ করে নিচ্ছি। আর এই লিপস্টিকটা ভীষণ ম্যাট হওয়ায় আমার ঠোঁটটা যেন ভীষণ ড্রাই লাগছে, তাই আমি এখানে সুইস বিউটির লিপ গ্লসটা একটু ইউজ করে নিচ্ছি। তো এবার আমার মেকআপ পুরোপুরি কমপ্লিট। চলো এবার দেখে নেওয়া যাক আমার ফাইনাল লুকটা।
বন্ধুরা, আমার এই মহাসপ্তমী স্পেশাল লুক তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর আগে আমি মহাপঞ্চমী মহাষষ্ঠী স্পেশাল মেকআপ লুক অলরেডি আমার এই চ্যানেলেই আমি আপলোড করেছি। যারা এখনও দেখোনি তারা আমার এই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও। আর এরপর আমি মহা অষ্টমী, মহানবমী এবং মহাদশমী স্পেশাল মেকআপ লুকও আনতে চলেছি। তো যেসব বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও এই ধরনের মেকআপ টিউটোরিয়ালের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আজকের এই পর্যন্ত, সবাইকে শুভ দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, টাটা।